যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কাজ করবে না সে পিকচারের বাইরে চলে যাবে। গতকাল হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর বাড়ির জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী ইস্তফা এবং তারপর প্রত্যাহার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন চুঁচুড়ার বিধায়ক। তিনি বলেন যে ইস্তফা দিল আমার জানা নেই, এ দলে কাজ করতে হবে, কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে। আমার সঙ্গে ৩০ জনের মনোমালিন্য আছে, এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা। গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার টাইম নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে কাউন্সিলরকেও কাজ করতে হবে, আমাকেও কাজ করতে হবে। ৮ নম্বর ওয়ার্ডের কাজ ৩% কাজ হয়েছে। আমি বলবো না গতবারে ৮ নম্বর ওয়ার্ডের ৯০০ ভোটে হেরেছি। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা। হুগলি চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী বলছেন যে এই যে বিধানসভারই একজন উচ্চ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যর জন্য ইস্তফা দিয়েছেন, তারপর আবার প্রত্যাহারও করেছেন। কি বলবেন এই নিয়ে? কে ইস্তফা দিল আমার জানা নেই, আর কাজ করছে ইস্তফা দিয়েছে বলে আমার জানা নেই। দাদা, এইভাবে যদি ইস্তফা পত্র দেয় তাহলে তো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সামনে বিধানসভা নির্বাচন। না না, দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কি আছে? কাজ করতে হবে এই দলে কাজ করতে হবে। কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে। কাজ করছে, ডিজাইন দিয়েছে, আমি জানি না। দাদা, আবার প্রত্যাহারও করেছে। দুটোর কোনোটাই জানি না। ও তো কাজ করছে। আজকে সকালেও আমার কাছে এসেছিল, বলেনি আমাকে। দাদা, গতকাল শোনা যাচ্ছে যে আপনার সঙ্গে মনোমালিন্যর জন্য এই যে আমার সাথে ৩০ জনেরই মনোমালিন্য আছে। ৩০ জনেরই মনোমালিন্য আছে। এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা। গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার টাইম নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে কাউন্সিলরদের কাজ করতে হবে, আমাকেও কাজ করতে হবে। আমি অসুস্থতা নিয়েও কাজ করছি। যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে। তাহলে কি আপনার সঙ্গে কি মনোমালিন্য হয়েছিল? মনোমালিন্য নয়, কাজের জন্য তো আমি বলবোই। 3%, অনলি 3%, যেখানে 62%, 63% এক একটা ওয়ার্ডের কাজ, সেখানে ৮ নম্বর ওয়ার্ডের কাজ 3%। তো বলবো না আমি কি কাউন্সিলর করছে না কাজ? পারছে না, ওর কথা শুনছে না, হয়ে গেছে। কালকে আমি সব ব্যবস্থা করেছি। তবে রিজাইন দিয়েছে এটা আমি জানি না, উইথড্র করেছে এটাও আমি জানি না। আর এসআইআর বাংলার মানুষের ভবিষ্যৎ, মানুষের গণতন্ত্র কাড়ার জন্য বিজেপি চেষ্টা করছে। সেখানে আমার কাউন্সিলররা দলের পাশে থেকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নির্দেশকে মানতে হবে। যে মানবে না সে দলের বাইরে চলে যাবে। তিনি বলছেন আমি তো কাজ করছি দলের, এইভাবে আমার সঙ্গে কাজ। আপনি নিউটনের থিওরি পড়েছেন? আপনি একটা পাথরকে ঠেললেন, পাথরটা নড়ল না, তাকে কাজ করা বলে? কাজ করা বলে পাথরটা ঠেললে নড়লে তবে কাজ। কাজের থিওরি আছে, থিওরি পড়ুক, তারপরে জানবে। তাহলে এই জন্যই কি বিগত লোকসভা নির্বাচনে এরকম একটা পরিস্থিতি হয়েছে? ৯০০ ভোটে হেরেছি ৮ নম্বর ওয়ার্ডে, ৯০০ ভোটে হেরেছি। কাজ করতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে। তার জন্য যা করার আমি করব। তাতে কে রাগ করলো, কে কি করলো, আমি এসব বুঝি না।